টুডেস ক্লাস ইজ ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন। খুব ভালো করে দেখো, মোশনের নিচে আমরা দুটো পয়েন্ট লিখেছি, একটা হচ্ছে রেস্ট, অ্যানাদার ইজ মোশন। তাহলে মোশন চ্যাপ্টারটাকে আমি ক্লিয়ারলি বুঝতে গেলে এই দুটো ওয়ার্ডই আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ রেস্ট, হোয়াট ইজ মোশন। রেস্ট যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা নর্মালি বলি ফর দ্য টাইম বিং যদি কোনো অবজেক্টের প্লেস চেঞ্জ না হয়। প্লেস চেঞ্জ বলতে সাপোজ পজিশন এ, পজিশন বি। পজিশন এতে জাস্ট একটা পার্সন আছে, সে পজিশন বিতে যাবে কি না। যদি ফর দ্য টাইম বিং এই পার্সনের প্লেস চেঞ্জ না হয়, মানে এ পজিশনেই থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে রেস্ট ইন পজিশন। কিন্তু যদি ফর দ্য টাইম বিং চেঞ্জ প্লেস এ টু বি, দেন উই সেট ইন মোশন। তাহলে এখানে খেয়াল করে দেখো, দুটো টার্মের উপর আমি জোর দিচ্ছি। নাম্বার ওয়ান টাইম অ্যান্ড নাম্বার টু প্লেস। তাহলে টাইমও যেমন ইম্পর্টেন্ট তেমনি প্লেসও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আফটার 2 আওয়ার্স দিস পার্সন রিচেস দ্যাট পয়েন্ট, মিনস পয়েন্ট বি। দিস ইজ মোশন। তাহলে টাইমটাও আমি ক্যালকুলেট করলাম, আবার প্লেসটাও ক্যালকুলেট করলাম। ফার্স্ট পয়েন্ট মানে ইনিশিয়াল পয়েন্ট এ অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ বি। বাট যদি আফটার 2 আওয়ার্স পরেও আমি দেখতাম যে দিস পার্সন প্রেজেন্ট ইন দ্য সেম পজিশন, দ্যাট মিনস এ, তাহলে রেস্ট ইন পজিশন। তাহলে রেস্ট মানে দুটো পয়েন্টের উপর আমাকে জোর দিতে হবে। ফার্স্ট টাইম, সেকেন্ড প্লেস, চেঞ্জ অফ প্লেস। আর মোশনের সেম, টাইম অ্যান্ড চেঞ্জ অফ প্লেস। এবার হাউ মেনি টাইপ অফ মোশন ইজ প্রেজেন্ট, খেয়াল করে দেখবে এখানে ট্রান্সলেটরি মোশন, রোটেটরি মোশন, সার্কুলেটরি মোশন, অসিকুলেটরি মোশন, ভাইব্রেটরি মোশন, পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক। আচ্ছা, এগুলোতে যাওয়ার আগে আমি একটা নর্মাল কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে ইন আওয়ার ইউনিভার্স কোনো এমন কি অবজেক্ট আছে যেটা অলওয়েজ রেস্ট ইন কন্ডিশন বা রেস্ট ইন পজিশন? অ্যান্সারটা হচ্ছে নো। তার কারণ সাপোজ তুমি বলতে পারো আমি আমার সামনের টেবিলে একটা বুক রেখেছি, আমি ঘোরাফেরা করছি, আমি চলাফেরা করছি, বাট ফর দ্য টাইম বিং আফটার 2 আওয়ার্স, আফটার 3 আওয়ার্স বুকটার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। ইফ আই এম নট ট্রাইং দিস, তাহলে বইটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে বইটা তো রেস্ট ইন পজিশন। তাহলে কেন আমি বলতে পারবো না ইউনিভার্সালি রেস্ট বলে কিছু নেই? তার কারণ হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দেখো, তুমি রাস্তার ধারে বসে আছো, একটা বাস তোমার সামনে থেকে পাস করে গেল, বাসের ভেতর কিছু প্যাসেঞ্জার আছে, তুমি ফ্রম দ্য আউটসাইড ফ্রম দ্য বাস তুমি দেখছো পুরো সমস্ত প্যাসেঞ্জারদের সঙ্গে বাসটা মুভ করে চলে গেল। তাহলে ইচ অ্যান্ড এভরি প্যাসেঞ্জার অ্যালং উইথ দ্য বাস তারা কিন্তু মোশনে আছে, কিন্তু তারা তোমাকে কি দেখছে? তারা কিন্তু তোমাকে দেখছে রেস্ট কন্ডিশনে, মানে একটা পয়েন্টের সাপোর্টে। ফর দ্য টাইম বিং যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার পজিশন আর প্যাসেঞ্জারের পজিশন কিন্তু সেম না। সাইমালটেনিয়াসলি আমি যদি আউটসাইড অফ দ্য আর্থ কল্পনা করি, মানে সাপোজ একটা অ্যাস্ট্রোনট, সে বাইরে থেকে আমাদের আর্থকে দেখছে, কি দেখছে? কন্টিনিউয়াস স্পিন করে যাচ্ছে তার অ্যাক্সিসে। তাহলে একটা মুভিং বডি যদি কোনো অ্যাক্সিসে কন্টিনিউয়াস রোটেট হয়, তাহলে ইচ পয়েন্ট অফ দিস রোটেট বডি প্রত্যেকটাই মুভ করবে। মানে সাপোজ ধরো একটা স্কেল আছে, এর এখানে প্রত্যেক কটাতে একটা করে পয়েন্ট আছে, আমি যদি স্কেলটাকে এখান থেকে এখানে নিই, তাহলে কোনো পয়েন্ট কি এখানে পড়ে থাকলো না? তাহলে প্রত্যেক কটা পয়েন্ট মুভ করেছে কিন্তু অ্যালং উইথ দিস স্কেল, বিকজ দিস পয়েন্টস আর এই স্কেলটারই এক একটা পার্ট। তার মানে কোনো অবজেক্ট যদি মুভ করে তার ভেতরে যত পয়েন্ট আছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অলসো মুভ ফ্রম দ্যাট অবজেক্ট। মানে একটা সোজা ভাষায় চিন্তা করে দেখো, আমি বলতে পারি H2O ওয়াটার, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। তাহলে যখন ওয়াটারটা মুভ করলো তখন কি হাইড্রোজেন পড়ে থাকলো কিংবা অক্সিজেন পড়ে থাকলো? ইচ অ্যান্ড এভরি, তার মানে হচ্ছে H2O, সে 2H2O, 3H2O, 4H2O সব কিন্তু মুভ করে যাচ্ছে। তাহলে আমি আমার অ্যাসোসিয়েট, আমি আমার টাইম বিং বলতে পারি রেস্ট ইন পজিশন, বাট ইউনিভার্সালি নট রেস্ট ইন পজিশন। তার কারণ কি? ফ্রম দ্য আউটসাইড অফ দ্য আর্থ, আর্থ ইজ রোটেট, সো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট প্রেজেন্ট into this earth also rotate.
তাহলে ইউনিভার্সালি রেস্ট বলে কিন্তু কিছু হয় না, রাইট? নেক্সট আমি আসছি এই মোশনগুলোর ডেসক্রিপশনে। প্রথম ভিডিওটায় আমরা তিনটে মোশনকে ডিসক্রাইব করব। ফার্স্ট ট্রান্সলেটারি, সেকেন্ড রোটেটারি, আর থার্ড হচ্ছে সার্কুলেটারি। তোমাদের যখন আমি পড়াতে যাই আমি দেখেছি তোমরা ডেফিনেশনটাকে মুখস্থ করো, কিন্তু ডেফিনেশনের ভেতরে যে প্রত্যেকটা কি পয়েন্ট আছে সেটা তোমরা কিন্তু খেয়াল করো না। ফলে আমি ডেফিনেশনে যাচ্ছি না, কারণ যখন আমি পিডিএফ দেবো কিংবা নোটস দেবো তখন সেখানে তুমি ডেফিনেশনটা মুখস্থই করতে পারবে, কিন্তু ডেফিনেশনের পয়েন্টগুলো আগে লক্ষ্য করো। ট্রান্সলেটারি মোশনে আছে মুভস ইন এ লাইন, মানে অবজেক্ট মুভস ইন এ লাইন উইথ এভরি পয়েন্ট সেম ডিস্টেন্স সেম টাইম। তার মানে এটাকে যদি আমি ব্রেকআপ করি তাহলে আমি তিনটে পয়েন্ট পাবো, মুভস ইন এ লাইন, সেম ডিস্টেন্স সেম টাইম এভরি পয়েন্ট। তার মানেটা কি? ট্রান্সলেটারি মোশন তখনই হবে যদি একটা লাইন ফলো করে চলে। আবার বলছি, ট্রান্সলেটারি মোশন তখনই হবে পসিবল ইফ দিস পার্টিকুলার বডি মুভস ইনটু এ লাইন। সেকেন্ড পয়েন্ট, সেম ডিস্টেন্স সেম টাইম। তার মানে এইটাকে যদি আমি এরকমভাবে নিয়ে যাই তাহলে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেম ডিস্টেন্স কভার করলো আর সেম টাইমে কভার করলো। এমন না এই পয়েন্টটা এখানে চলে গেল 2 সেকেন্ডে, এইটা আসবে 4 সেকেন্ডে, নট পসিবল। সেম পাথ, সেম পয়েন্ট, সেম টাইম। আর অ্যানাদার কি, এভরি পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তার মানে তোমার ডেফিনেশনে যদি এই তিনটে টার্মস না থাকে, মুভস ইন এ স্ট্রেট লাইন, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, সেম টাইম উইথ সেম ডিস্টেন্স, তাহলে কিন্তু ডেফিনেশনে 2 নম্বর পাবে না। অ্যান্ড নেক্সট ইজ উইথ এক্সাম্পল। তাহলে ডেফিনেশন দিতে গেলে আমাকে মনে রাখতে হবে আমি যেন প্রত্যেক কটা কি পয়েন্ট টাচ করি প্লাস এক্সাম্পল দিই। নেক্সট, ট্রান্সলেটারি মোশনের আমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার অর লিনিয়ার, আর সেকেন্ড হচ্ছে কার্ভিলিনিয়ার। এবার ভালো করে দেখো, রেক্টিলিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট পয়েন্ট, দ্যাটস ওয়াই আই এম ড্রয়িং দিস, অ্যান্ড সেকেন্ড ইজ কার্ভিলিনিয়ার, সো দিস ইজ দ্য কার্ভিলিনিয়ার পাথ। তার মানে নামেই আছে কার্ভিলিনিয়ার, তার মানে কার্ভ হবে বাট জিগজ্যাগ হবে না, লিনিয়ার মোশনেই যাবে। অ্যান্ড ফার্স্ট ইজ রেক্টিলিনিয়ার আর লিনিয়ার, মানে ফলো দ্য স্ট্রেট পাথ। স্ট্রেট পাথ মানে তোমাদের একটা ধারণা হয় সবসময় দ্যাটস, এটা না, কিন্তু এরকমও হতে পারে তুমি একটা বলকে মাটিতে ড্রপ খাওয়াচ্ছ, সে এসে কিন্তু তোমার হাতেই উঠছে, মানে জাস্ট ড্রপ খাওয়াচ্ছ, বাউন্স ব্যাক। তার মানে এই যে ড্রপ খেয়ে উঠছে এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন ফলো করছে, ঠিক। আবার একটা সাইকেল যাচ্ছে কিংবা একটা কার মুভ করছে, সেটাও কিন্তু স্ট্রেট লাইন বা রেক্টিলিনিয়ার মোশন। সেকেন্ড কার্ভিলিনিয়ার, তুমি একটা মানে স্টোনকে থ্রো করলে জাস্ট কাট করে সামান্য অ্যাঙ্গেল, তাহলে সেটা কিন্তু কার্ভিলিনিয়ার। তোমরা সবাই ফুটবল খেলা দেখো, দেখবে যখন ফ্রি কিক হয় তখন ব্যানানা কিক হয়, জাস্ট কার্ভ করে দিয়ে গোলে ঢুকছে, তাহলে সেটা কিন্তু পাথ ফলো করছে, দিস ইজ কার্ভিলিনিয়ার। এই লিনিয়ার যদি সামান্য ব্যাকে তখনই আমরা বলি ইস পোস্টে লেগে গেল বা গোল হলো না, তাহলে দিস ইজ আ পিওর সায়েন্স, আমি কতটা কার্ভ করাবো। ওকে, সেকেন্ড ইজ রোটেটারি মোশন। রোটেটারি মোশনও ঠিক আমি তিনটে পয়েন্ট ফলো করব। নাম্বার 1 রোটেটারি মোশন, নাম্বার 2 ফিক্সড অ্যাক্সিস, নাম্বার 3 বডি ইটসেলফ। আমি থার্ড পয়েন্ট একটু পরে আসছি, প্রথম দুটোকে বুঝে নাও। রোটেটারি মানেই হচ্ছে রোটেশন, তার মানে যে মোশনটা রোটেশন মানে একটা পার্টিকুলার মুভ করবে আর সার্কুলার পাথে রোটেট করবে। বাট প্রেজেন্ট ফিক্সড অ্যাক্সিস, তার মানে এইটা যদি আমার একটা অ্যাক্সিস হয় তাহলে এই পয়েন্টে বেস করেও ঘুরবে। যেমন আমাদের সিলিং ফ্যান, খেয়াল করে দেবে সিলিং ফ্যানে একটা অ্যাক্সিস থাকে যেটাকে আমরা ফ্যানের রড বলি, তার নিচে ব্লেডগুলো থাকে। আমি এটা জাস্ট ড্রয়িং করেছি, তার মানে আমার এইটা হচ্ছে অ্যাক্সিস আর এই তিনটে হচ্ছে ব্লেড। এই অ্যাক্সিসটা যদি না থাকতো, এই ফিক্সড অ্যাক্সিসটা, তাহলে ব্লেডটা কিন্তু একটা জায়গায় ঘুরতো না, ছিটকে বেরিয়ে চলে যেত। থার্ড পয়েন্টে আমি আসছি, কারণ থার্ড পয়েন্টটা রিলেটেড উইথ সার্কুলেটারি মোশন। সার্কুলেটারি মোশনে দেখো আর সার্কুলার পাথ, তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রোটেটারি অ্যান্ড সার্কুলেটারি? রোটেটারি মিনস রোটেটারি মোশন, সার্কুলেটারি মিনস সার্কুলেটারি পাথ উইথ সার্কুলেটারি মোশন। তাহলে ডিফারেন্সটা দুজনের কি? হিয়ার প্রেজেন্ট ফিক্সড অ্যাক্সিস, বাট ইন সার্কুলেটারি মোশন কোনো ফিক্সড অ্যাক্সিস নেই, ফিক্সড পয়েন্ট আছে। ফিক্সড অ্যাক্সিস আর ফিক্সড পয়েন্টের মধ্যে ডিফারেন্স বোঝো। ফিক্সড অ্যাক্সিস মানে হচ্ছে এইটা ফিক্সড অ্যাক্সিস, এখানে বেস করে ঘুরছে, আর যখন আমি অ্যাক্সিসটা সরিয়ে নিলাম বাট পয়েন্ট দিস
পার্টিকুলার পয়েন্ট, তখন এটাকে বলা হচ্ছে সার্কুলেটরি মোশন। তার মানে আমি হাতে একটা সুতোতে স্টোন বেঁধে ঘোরাচ্ছি, এটা কিন্তু অ্যাক্সিস না, এটা কিন্তু পাথ, যেটা টাইম টু টাইম আমার ঘুরে যাচ্ছে। বাট এইটা যদি আমি একটা রডের মধ্যে দড়ি বেঁধে মানে স্টোন বেঁধে এরকম করে ঘোরাই, যেহেতু রডটা প্রেজেন্ট, দ্যাট ইজ ফিক্সড অ্যাক্সিস। তাহলে থার্ড পয়েন্ট আমার কি হচ্ছে, বডি ইটসেলফ পয়েন্ট আউটসাইড বডি। মানে কি, এখানে দেখো আমি এক্সাম্পল দিয়েছি সানের চারিদিকে আর্থ রোটেট করছে বা আর্থের চারিদিকে মুন রোটেট করছে। তাহলে ফার্স্ট কেসে সান হচ্ছে পয়েন্ট, সেই পয়েন্টটাকে পয়েন্ট আউট করে আর্থটা মোশন মানে রোটেট করছে। আবার আর্থ যখন পয়েন্ট, তখন মুনটা তার চারদিকে রোটেট করছে। তাহলে এই যে একটা পাথে, ইলেকট্রিক্যাল পাথে যে রোটেট করছে, এর পয়েন্টটা কোথায়? সেকেন্ড কেসে আর্থ, ফার্স্ট কেসে সান। তাহলে পয়েন্টটা কিন্তু আউটসাইড বডি, সরি, মানে আমি যখন আর্থটাকে রোটেটরি মোশন ধরবো, তখন আর্থ যে পয়েন্টটাকে ফিক্সড করে ঘুরছে, সেই পয়েন্টটা আর্থের ভেতরে মানে ইটসেলফ না আউটসাইড, সেটা কিন্তু হচ্ছে আউটসাইড বডি। আর যখন আমি রোটেটরি মোশনে দেখছি পয়েন্ট ইটসেলফ মানে নিজের মধ্যে, তাহলে কিরকম ডিফারেন্স, একটা নিজের ভেতর পয়েন্ট আর একটা হচ্ছে আউটসাইড পয়েন্ট। তাহলে এই আর্থ যখন সানের চারিদিকে ঘুরছে, সেই মুভমেন্টটাকে আমি বলবো সার্কুলেটারি, কিন্তু যখন নিজের অ্যাক্সিসে স্পিন করছে, তখন সেটাকে বলবো রোটেটারি। কারণ নিজের অ্যাক্সিসে স্পিন করা মানে দিস অ্যাক্সিস প্রেজেন্ট ইনসাইড ইটস বডি, আর সার্কুলেটারি মানে হচ্ছে আউটসাইড ইটস বডি। ঠিক? তাহলে এইটাই হচ্ছে কি ডিফারেন্স। তাই আবার বলছি, তোমরা যখন ডেফিনেশন লিখবে, কি পয়েন্টগুলোকে ফলো করবে, প্লাস দুটো বা তিনটে সুইটেবল এক্সাম্পল। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এরপরে আমরা নেক্সট ভিডিওতে যাব হচ্ছে রেস্ট 4 or রেস্ট 3। ওকে।